জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজ দেখতে পাচ্ছেন আমরা দুজন বেরিয়ে পড়েছি বাইকে করে, যাচ্ছি মার কাছে। তো সোনামার সাথে তো এমনিতেও দেখা করে এসেছি, কারণ সোমবারে আমরা এসেছি আর মঙ্গলবারে বিকেলবেলার দিকে গেছিলাম ওই বাড়ি। আর এই যে দেখুন মহারানীকে কীভাবে করে গেটের ওই মানে ওই ছোট ফুকা থেকে ও এমন করে মুখটা এমন করে বের করছে, দেখতে পাচ্ছেন নাকটা। আর এই যে দেখতে পাচ্ছেন ওর পাপাকে দেখেই মানে একদম বাইকের ওপরে উঠে গেছে। মানে অ্যাকচুয়ালি আমাদেরকে মঙ্গলবারে তো আমরা এসেছি, এসে ওকে আদর টাদর করে সমস্ত কিছু করে, কারণ অনেক দিন হলো তো সোনামাকে দেখিনি। আর মানে বেশি দিন না দেখলেও মনটা পুরো খারাপ লাগে। তো ওকে আর মাকে দেখার জন্য মনটা পুরো টানছিল। আর মানে শরীরটা এত টায়ার্ড না, এই পরিমাণ আমাদের জার্নি হয়েছে আন্দামানে, মানে কি বলবো আপনাদের। আর কোথাও ঘুরতে গেলে তো এমনিতেও জার্নি হয় বন্ধুরা, কি আর বলবো। तुम ऑपरेशन भाई साहब तुम जिस गांव में आते थे तुम ऑपरेशन खाते हमारे मिशन हमारा सारा से पैसा। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, ঢুকেই মাম্মি ওখানে মানে পুজো করছিল। মোটামুটি এখন 11টার মতন বাজে। তো এই যে মহারানী এখানে বল নিয়ে বসে পড়েছে। আর সত্যি বলতে আমরা এই বাড়িতে আজ এসেছি, তার কারণ হলো মাম্মি আজকে মানে জামাইষষ্ঠী স্পেশাল ট্রিট দিবে। অ্যাকচুয়ালি আমরা তো নেপালি, তো আমার হাজব্যান্ড বেঙ্গলি, তো আমাদের কালচারে তো এমন কোনো নিয়ম নেই জামাইষষ্ঠী। তো আমরা তো অ্যাকচুয়ালি এমন নিয়ম জানিও না, দেখেছি অনেকবার, কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা তো আমরা জানি না। তো সেই নিয়ম তো আমরা আর করতে পারছি না বন্ধুরা। তো তার কারণে মাম্মি বলল যে বিয়ের পরে ফার্স্ট জামাই ষষ্ঠী স্পেশাল তোদের ট্রিটটা দেবো। তো যার কারণে আমরা পুরো বাজারঘাট করে এখানে চলে আসছি। আর আমি মনে করি যে কোনো একটা অকেশন করা মানে কোনো জাতপাতের কোনো ব্যাপার হয় না, ওটা নিজের মন থেকে করলেই হয়, তাই না বন্ধুরা? তো যার কারণে এখানে মাম্মিও পুরো এক্সাইটেড ছিল যে আমাদের আমাদের ট্রিট দেওয়ার ব্যাপারটা আর কি, খাওয়ার দাওয়ারের আয়োজন করার ব্যাপারটা। আর যে আমি রান্নাঘরে চলে এসেছি বাজারঘাট করে, আমি আর রনি। আর এই যে দেখুন সোনামাকে এখানে বসে বসে দেখছে, আমি যতক্ষণ রান্না করব ও ততক্ষণ এখানে বসে থাকবে বা কিচেনে এসে বসে পড়বে। আর দেখুন এখানে আজকে মেনুতে আর কি আছে, এই মুড়ি ঘন্ট, আর হচ্ছে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো, রুই মাছ, আর হচ্ছে পনির আলুর তরকারি, আর হচ্ছে পাঁপড়, এগুলোই আর কি, আর সয়াবিন। তো যাই হোক বন্ধুরা, আমি রনিকে অফার করেছিলাম চিকেন বা মাটন খাওয়ার জন্য, কিন্তু ও বললো যে ও খাবে না। অ্যাকচুয়ালি আন্দামানের থেকে না সামুদ্রিক মাছ অনেক রকম খাওয়া হয়েছে, আর চিকেন মাটনও ওর খাওয়া হয়েছে, আর ওর মনটা টানছিল শুধু রুই মাছ আর কাতলা মাছের দিকে। তো যার কারণে ও বললো যে না, আজকে তাহলে রুই মাছটা বানাও আর মুড়ি ঘন্টটা বানাও। আর মুড়ি ঘন্ট না সত্যি বলতে ও আগে খেত না, আমি ওকে জোরজার করে খাওয়াতাম। আর তারপর থেকে না এখনও পুরো ভালোবাসে মুড়ি ঘন্ট খেতে। আর এই যে খাবার পুরো একদম সাজিয়ে দিয়েছে, আর মহারাজ তো পুরো খুশি। আর এই যে সোনামাও এখানে বসে আছে, ওর খাবার দাবার কমপ্লিট। আর দেখুন মহারানীগুলোকে সব কটাকে এখন খাইয়ে দাইয়ে এই যে এখন এক একজন এক এক জায়গায় শুয়ে আছে। আর দেখুন ভপুরানীকে কালু বাবা, লেঙুমা, লেজ কাটা, হ্যাঁ ডাংরো, তারপর ওদিকে আরেকটা কালু আছে, মাওমা, আমাদের কালী মহারানী। আর কালী এখন প্রভুর আশীর্বাদে অনেক সুস্থ আছে। আমি প্রভুর কাছে ওর জন্য মানত করে রেখেছিলাম, প্রভু ও যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এখন দেখছি একটু ক্রাইম পেট্রোল দেখছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আম নিয়ে বসে পড়েছি। তো মানে আম খেতে ইচ্ছা করছিল, তো মাম্মি এখানে একটা আম কেটে দিল। আর এই যে মহারানীকে দেখতে পাচ্ছেন, ওকে মুখের সামনে আম হলে ও খাবেই না কোনো মতেই না। আমটাকে শুধু চেটে মানে আর ওটাকে চেটে নিবে আর কি, চাটবে, তাছাড়া ও খাবে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে বল খেলতে খেলতে ঢুকিয়ে দিয়েছে শোকেসের ভেতরে। আর মাম্মিকে এই যে বলছে বের করতে, আর মাম্মি ওর বল বের করছে। আর আমি ভাবলাম যে একটু ভিডিও। এই যে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি, দুধ চার সাথে চিড়া ভাজা। তো এই যে টিভি দেখতে দেখতে খাবো আর কি। আর এই যে এখানে মাম্মি আর আমি গল্প করছিলাম, মাম্মিকে আমি বলছিলাম যে ওষুধ, কারণ আমি তো পুরো ওষুধ যাওয়ার আগে নিয়ে গেছি, মানে মাকে একদম দিয়ে গিয়েছিলাম বেশি দিনের জন্য, কারণ মার যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো মা বলছিল যে ওষুধটা নিয়ে আসলে, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে।
তো বন্ধুরা এই যে গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল গরম গরম লুচি আর এই যে ঘুগনি মাম্মির অনেকে সার্ভ করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সোনামারও খাওয়া দিকে হয়ে গেছে। আর মাম্মিকে বললাম যে সোনামাকে আর পাপাকে একসাথে খেতে দিয়ে দাও, তাহলে তুমি একবারে স্নান করে পুজো করে আমরা একবারে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ একসাথে খেলে ভালো লাগে। মাম্মি তো সবসময় একাই খায়। তো এই যে এখানে প্রভুকে অনেকদিন পরে দেখালাম আর প্রভুর দর্শন করিয়ে আপনাদের। এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি এখন বাড়ির দিকে। আর সোনামা তো পুরো খুশি, ওকে যে বাইকে করে আজকে নিয়ে যাবো, কারণ সবসময় গাড়িতে যায়। আনলাম যে না বাইকে করেই চল, কারণ ওকে অনেকবার নিয়ে গিয়েছি। আর ওপরে দিদি যে ওর সাথে কথা বলছিল, এখন তো এবারই পুরো ফাঁকা হয়ে যাবে। আর কয়েকদিন পরে আবার ওই বাড়িতে আবার নিয়ে যাব, কারণ হচ্ছে মা একা থাকে না, তো যার কারণে। বন্ধুরা আমাদের জামাই ষষ্ঠী ট্রিটটা এইভাবে কাটলো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।